পহেলা নভেম্বর ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান একটি ভিডিও বার্তায় ঘোষণা করেছিলেন তারেক রহমান দেশে ফিরছেন। এরপর থেকে বিএনপি মহলে তারেক রহমান ফেরার নানা ইঙ্গিত দিতে থাকেন দলের শীর্ষ নেতারাও। সমর্থকদের প্রত্যাশা ছিল নভেম্বরের মধ্যেই হয়তো ঢাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। কিন্তু মাস শেষ হতে চললেও এখনও তার দেশে ফেরার কোনো আনুষ্ঠানিক বা নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, যদি সত্যিই তিনি ৩০ নভেম্বরের মধ্যে দেশে ফেরেন তাহলে কিভাবে ফিরবেন? কারণ যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের কাছে এখনও বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই। দীর্ঘদিন ধরেই তার পাসপোর্ট নবায়ন হয়নি, এমনকি লন্ডন থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন এমন তথ্য মেলেনি। তবে পাসপোর্ট না থাকলেও দেশে ফেরা অসম্ভব নয়। জাগো নিউজ 24 প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান ট্রাভেল পাস ব্যবহার করে বাংলাদেশে ফিরতে পারেন। এটি একটি বিশেষ অস্থায়ী ভ্রমণ নথি যা বিদেশে পাসপোর্টহীন বাংলাদেশি নাগরিকদের একবারের জন্য দেশে ফেরার অনুমতি দেয়। সাধারণত পাসপোর্ট হারানো, মেয়াদ উত্তীর্ণ হওয়া বা নতুন পাসপোর্ট তৈরি বিলম্ব হলে এ ব্যবস্থা করা হয়। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, তারেক রহমান চাইলে খুব সহজেই ট্রাভেল পাস পেতে পারেন। সেক্ষেত্রে হাইকমিশন তার নাম যাচাই করে একবারের জন্য বাংলাদেশের উদ্দেশ্যে ভ্রমণের অনুমতি দেবে। তবে এ নথি দিয়ে অন্য কোনো দেশে যাওয়া যাবে না। 2008 সালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। সে সময় তার হাতে বৈধ পাসপোর্ট ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় তার পাসপোর্ট আর নবায়ন হয়নি। এরপর থেকে তিনি কিভাবে যুক্তরাজ্যে বৈধভাবে অবস্থান করছেন তা এখনও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তবে অতীতে ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে বিদেশ যাত্রার নজির রয়েছে। 2014 এবং 2016 সালে সৌদি আরবে ওমরাহ ও হজ পালনে গিয়েছিলেন তারেক রহমান। তখন ব্রিটিশ সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট দেয়। এমনকি গুম হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও ভারত থেকে বাংলাদেশে ফিরেছিলেন ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে, যা তখন বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করেছিল। এদিকে সরকারের পক্ষ থেকেও ফেরার বিষয়ে বাধা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পরিষ্কার ভাষায় বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় সব সহযোগিতা করবে, অর্থাৎ তার ফেরার পথ আনুষ্ঠানিকভাবে খোলা। নির্বাচন ঘনিয়ে আসায় বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা হলে বিএনপির রাজনৈতিক কৌশল, প্রার্থী চূড়ান্তকরণ এবং তৃণমূলের মনোবল সবকিছুর নতুন গতি আসবে। বিশেষ করে ভোটার নিবন্ধন ও মনোনয়ন প্রক্রিয়ায় তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তৃণমূল। এখন প্রশ্ন, নভেম্বর সত্যি শেষ হয়ে যাচ্ছে, তারেক রহমান কি শেষ পর্যন্ত ফিরছেন, নাকি ফেরার ঘোষণা শুধু রাজনৈতিক উত্তাপই বাড়াবে? মাসের শেষ দিনে দেশবাসীর দৃষ্টি এখন লন্ডন থেকে ঘোষিত সম্ভাব্য সেই সিদ্ধান্তের দিকে। সাদা কালো নিউজ।